বনি ইসরায়েলের একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, যিনি সব সময় আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত থাকতেন। ওইদিকে একদল মানুষ, এক জায়গায় একটা গাছ আছে, সেই গাছের কাছ থেকে যা চায় ওই গাছ তাই দেয়। এক কথায় তারা সেই গাছকে অনেক ভালোবাসে। এই খবর যখন ওই বনি ইসরায়েলের ধার্মিক ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতো, সেই ব্যক্তির কাছে পুছলো, সেই ব্যক্তি ওই গাছটি কুড়াল দিয়ে কেটে ফেলার জন্য বেরিয়ে পড়লেন। রাস্তার মধ্যে শয়তান একজন বৃদ্ধ ব্যক্তির ভেসে তার সাথে দেখা করলো এবং জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে। তিনি বললেন তিনি একটি নির্দিষ্ট যেই গাছের কাছ থেকে সবাই যে যা চায় তাই দেয় এবং সেই গাছকে তারা বেশি শ্রদ্ধা করে, অন্যরকম একটা সেজদা করে, অন্যরকম একটা বিষয়। ওই ব্যক্তি বলতেছে, আবেদ বলতেছে, আমি ওই গাছটি কাটার জন্য যাইতেছি। শয়তান বলল, তোমার ওই গাছ সম্পর্কে চিন্তা করার দরকার নেই, তুমি নিজের ইবাদত নিয়েই থাকো। ওই ব্যক্তি যে রবের ইবাদত করে সব সময়, এই জন্য তাকে বলছে তোমার ওই গাছের ব্যাপারে চিন্তা করার দরকার নেই, তুমি ইবাদত নিয়েই থাকো, তুমি নিজের ইবাদত নিয়েই থাকো এবং তোমার ইবাদতের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছুর জন্য তা ত্যাগ করা উচিত হবে না। আবেদ উত্তর দিলেন যে এইটাও একটা ইবাদত, এই গাছকে সবাই সেজদা করতেছে, এই গাছকে কাটা এটাও একটা ইবাদত। তখন শয়তান তাকে গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করলো এবং এর ফলে দুজনের মধ্যে লড়াই হলো, যাতে আবেদ শয়তানকে পরাজিত করলেন। নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করলো এবং যখন আবেদ তাকে ছেড়ে দিলেন, সে আবার বলল, আল্লাহ এই গাছটা কেটে ফেলা তোমার জন্য আবশ্যক করে দেননি, তুমি এই গাছটি না কাটলে কিছুই হারাবে না। যদি এই গাছটি কাটার দরকার হতো, আল্লাহ তাআলা তার অনেক নবীর মাধ্যমে এই একজনের দ্বারা এই গাছটি কেটে ফেলার নির্দেশ দিতেন। আবেদ আবার গাছটি কাটতে উদ্বুদ্ধ হলেন, তাদের মধ্যে আবার লড়াই হলো এবং আবেদ আবার শয়তানকে পরাজিত করলেন। এরপরে শোনো, শয়তান বলল, শোনো, আমি একটি প্রস্তাব দিচ্ছি। আবেদকে বলতেছে, শোনো আবেদ, আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি। শয়তান বলতেছে তোমার জন্য সুবিধাজনক হবে। আবেদ রাজি হলেন এবং শয়তান বলল, তুমি একজন দরিদ্র মানুষ, এই পৃথিবী হচ্ছে বোঝা স্বরূপ, যদি তুমি এই কাছ থেকে দূরে থাকো, আমি তোমাকে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা দেব, তুমি প্রতিদিন সেইগুলো তোমার বালিশের নিচে পাবে। এই অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূরণ করতে পারবে, তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে, অভাবগ্রস্তকে সাহায্য করতে পারবে এবং আরো অনেক ভালো ভালো কাজ করতে পারবে। গাছটি কাটলে মাত্র একটি ভালো কাজ হবে, যা শেষ পর্যন্ত তোমার নিজেও কাজে আসবে না, কারণ লোকেরা আরেকটি গাছ নির্দিষ্ট করে নিবে, যে গাছকে তারা সেজদা করবে। এই প্রস্তাবটি আবেদ পছন্দ হলো এবং তিনি তা গ্রহণ করলেন। তিনি পরপর 2 দিন স্বর্ণ মুদ্রা পেলেন, কিন্তু তৃতীয় দিন সেখানে কিছুই ছিল, মানে স্বর্ণ মুদ্রা তৃতীয় দিন আর পায় নাই। তিনি রাগান্বিত হলেন এবং কুড়ালটা তুলে নিয়ে আবার কুড়াল নিয়ে ওই গাছটি কাটার জন্য রওনা হলেন। প্রতিমধ্যে বৃদ্ধর বেশে আবার শয়তান এসে তার সঙ্গে বলতেছে, দেখা করে জিজ্ঞাসা করলো সে কোথায় যাচ্ছে। সে বলল যে গাছটি কাটার জন্য যাইতেছি। আবেদ চিৎকার করে আবেদ জবাব দিলেন, আমি তোমাকে তা করতে দেব না। শয়তান বলল, দুজনের মধ্যে আবার লড়াই হলো। এবার শয়তান প্রাধান্য বিস্তার করলো এবং আবেদকে পরাজিত করলো। আবেদ তার পরাজয়ের আশ্চর্য হলেন এবং শয়তানকে বিজয়ী হবার কারণ জিজ্ঞেস করলেন। শয়তান জবাব দিল, প্রথমে তোমার রাগ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সেই কারণেই সর্বশক্তিমান আল্লাহ আমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিলেন, কিন্তু এখন তোমার রাগের একাংশ ছিল স্বর্ণ মুদ্রার কারণে এবং সে কারণে তুমি পরাজিত হলে। এই জন্য শয়তান অনেক ভেসে আসবে, শয়তানকে কি করা যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না।